ভালো জিনিসকে ভালো বলবো, খারাপ জিনিসকে খারাপ বলবো, এটাই ইসলাম।
এই জন্য আমরা খায়ের উন্নতি, এটাই ইসলাম। এই আয়াতটাই ইসলামের পূর্ণ ক্ষমতার প্রতীক। আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। ও আমার উম্মতরা, যদি কোনো খারাপ জিনিস দেখো, তুমি তোমার হাত দিয়ে তাকে সমাধান করে দাও। যদি হাতে সমাধান করতে না পারো, তোমার ক্ষমতা নাই, মুখে অন্তত বলো এটা হারাম জিনিস, এই বেটা মদ খাইও না, মদ হারাম, জিনা করিও না, জিনা হারাম, সুদ খাইও না, সুদ হারাম, ঘুষ খাইও না, ঘুষ হারাম। এই কথাটা অন্তত মসজিদে রাস্তাঘাটে বলতে থাকো। আমার নবীজি বলে, এই কথা বললেও যদি তোমাদের বিপদ হয়, তাহলে গল্পে দিয়া তোদেরকে না করিও। সর্বনিকৃষ্ট পন্থা। আল্লাহ নবী ইরশাদ করেন, ঈমান বিদ'উ ওয়া সাবউনা শা'বা, আনা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা কালিমাতুল আযালিল কারীম আল হায়াউ শুবতুন মিনাল ঈমান। আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা ইমানদার হইতে হলে আমাদের ইমানের ৭৭টি শাখা আছে। কয়টা শাখা? সমস্যা ৭০টি। সর্বশ্রেষ্ঠ শাখা হলো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিয়ে কি হয়ে যাবে মুসলমান? এটা আমার ৩টা শাখা, এটা ৩টা শাখা। ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। যে কথা বলছেন, বলেন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী জানাইয়া দেন সারা দুনিয়ার মানুষকে, যদি আমার সাথে প্রেম করতে চায়, আমার সাথে মোহব্বত লাগাইতে চায়, আমার নিকটবর্তী হইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ত্যাগ যদি করে, নবীর কদম যদি চলে, আমার আল্লাহ বলেন আমি তাকে মহব্বত করব। তাহলে এখানে ইকরার বিল লিসান, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। যদি বলে যে কেউ
এই বছর যদি বর্ষা আসার কারণে ধান হয় নাই, রিজিকটা নষ্ট হইয়া গেছে, আরে আল্লাহ জমিনে ধান আসে নাই খাবো থেকে, তাহলে তার ইমান থাকতো, কারণ তার আল্লাহর উপরে বিশ্বাস সবচেয়ে বড় শব্দ। আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমি রিজিক দাতা, আল্লাহ আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার সব কিছু দাতা। আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা মুখে বলতে পারি না, অন্তরে বিশ্বাস থাকলে। আমার এক গোষ্ঠী আছে, অন্তরে বিশ্বাস দিয়া আমি ইমানদার, আমার নাম করলে কি আমি ইমানদার, এগুলো অন্তরে বিশ্বাস থাকলে অনেক সময় মুখে ভয় বলতে পারবে না, নিজের কতলের হুকুম হতে পারে। এই জন্য অন্তরে বিশ্বাস থাকলে সেই সেই এক ঘটনা ঘটেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী গিয়েছিল, এখন যেটাকে রিয়াদ বলেন, রিয়াদ যাচ্ছে রিয়াদ, সৌদি আরবের নজদিক মুসলমান কাদ্দাবগুলো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী সেখানে গেছে। দুই সাহাবী যাওয়ার পরে মুসলমান কাদ্দাব বলতেন তাকু দীনা তাকু নবিয়্যা। এক সাহাবী বললেন মা আনা আরফু, আমি আমার দিন ছাড়বো না, আমার নবীকেও ছাড়বো না। মুসলমান কাদ্দাবরা আর সাহাবী বললেন তাকু দীনা তাকু নবিয়্যা, তারা ছাড়ি দিলাম নবীকে, ছাড়ি দিলাম, তারা ছেড়ে দিয়েছে। মদিনার শরীফে আসি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া বলেন সাহাবী নবী গো, মুসাইলিমাল কাযযাবের কাছে এইভাবে বিপদে পড়ে গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার সাথী ভাইকে বলেছেন দারুদ্দিন আদ-দারুদ্দিয়া, উনি বলল যে মানা নবিয়া ওয়ালা আত্রবদিনী, তখন তাকে কতল করে দিয়েছে। আমি নবীজি গো যখন দেখলাম তাকে কতল করে ফেলছে, আমার যখন বলল দারুদ্দিন আদ-দারুদ্দিয়া, আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, আমি দিন ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম। তখন আমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কাইফা কলবাক, ওই সময় তোমার কলবটা কিভাবে ছিল? সাহাবী বলল মাইন্না আলাইক, নবীজি গো তখনও আমার কলবটা ছিল আপনার দিকে রুজু গো নবীজি, আমি বড় অন্তর থেকে আপনাকে ছাড়ি নাই, অন্তর থেকে আমি ইসলামকে ছাড়ি নাই। তখন নবীজি বলতে সাহাবী তোমার ইমান ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। একটা ফুলসর তুমি পাইয়া তোমার ইমানটাকে যখন আমার দিকে রুজু করে ফেলছো, তখন তোমার ইমান ধ্বংস হইয়া যায় নাই। এই জন্য কোনো করেন কাপড়ের লুকে যাইয়া যদি কেউ কর্মাশরী করতে না পারে, কিন্তু অন্তর যদি তার ইসলামের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ, তাহলে সে মুসলমান থেকে যায়। এটা তো ইসলাম পরিপূর্ণ হয়।
প্রাণ দিয়েছে তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, সমস্ত ইসলামের সমস্ত নীতিকে পুরোপুরি মানে চলতে হবে। এক সাহাবী আসছেন আমার নবীর যে দরবারে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমি উটের গোশত খাইতে পারবো না, এটা আমার পছন্দনীয় না। এমন সময় জিবরাইল আমিন আসি বললেন যে নবীজি গো, তাকে জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। যদি মুসলমান হইতে হয় পুরোপুরি মুসলমান হও, উটের গোশত খাইয়া মুসলমানিত্ব কবুল করো। পুরোপুরি মুসলমান হতে হবে। কিছু মুসলমানে, কিছু বেদিনে, কিছু শিরকি, কিছু বিদআতি, এগুলো মুসলমানি হয়। মুসলমান হতে হলে পুরোপুরি মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাইরেক্ট বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর যদি সাথে প্রেম করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নাচানাচি নয়, দল পিটা নয়, রাসূলকে ত্যাগ করো। ওয়াত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ত্যাগ করো। রাসূল যেভাবে চলছে, রাসূল যেভাবে খাইছে, রাসূল যেভাবে ঘুমাইছে, রাসূল যেভাবে মেহনত করেছে, এইভাবে মেহনত করো। তাহলে তো বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস ছাড়া মুসলমানের কোনো মূল্যায়ন নেই। সেই মুসলমান বলে দাবি করলে আমি তাকে মুসলমান বলব, তাকে মুসলমান বলা যাবে না। রাসূলের ইতিহাস সেটাই মুসলমানের পূর্ণ শব্দ। আর ঈমান বিদুআ সাবউনা শুআবা আরাফা কাউলা ইলাহা ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ঈমানের আরেকটা অঙ্গ, এখানে একজন রাস্তায় পানি পড়ে গেছে, দেখেননি? এই দেশের কত মানুষ আছে এখানে চলাফেরা করে, এই রাস্তাকে ঠিক করে দিতে পারে, এই রাস্তাকে ঠিক করে দেওয়া, এটাও ঈমানের অঙ্গ। রাস্তার মধ্যে কোনো কাঁটা, কোনো ময়লা, কোনো কিছু যদি থাকে, এটাকে পরিষ্কার করা দেওয়া, করে দেওয়া, এটাই ঈমানের অঙ্গ। সব ঈমানের মতলব চিন্তা, সব ঈমানের মতলব চিন্তা। একটা কবিতা লিখেছেন, ফালাল্লাহি মা ফি আইশু খায়রান ওয়ালাদ দুনিয়া ইযা তাকাবাল হায়াত ইযা লাম তাকশা আকিবাতান লায়ালিন ফালাম তাস্তাহি ফাসমা'a মাযাকা। মুতানাব্বি বলেন, আমি কসম করে বলছি যে এই সময় সবাই উঠে যাবে দুনিয়ার থেকে, বেড়িয়া পেট পিঠ সব দেখাইয়া দেখাইয়া রাস্তায় চলবে। এই সময় জমিনে বসবাস করা উচিত হবে না। ওয়ালাল্লাহি মা ফি আইশু খায়রান ওয়ালাদ দুনিয়া ইযা তাহাবাল হায়াত ইযা লাম তাকশা আকিবাতাল লায়ালিন ফালাম তাস্তাহি ফাসমা'a মা তাশা।
যখন মানুষের স্মরণ উঠে যায় তখন টাকা পয়সার জন্য জিনা বিচার করতে থাকে, টাকার জন্য জিনা করতে হোটেলে চলে যায়, বেটাদের কাছে যাওয়ার জন্য পাগল হইয়া যায়। যে কোনো কাজ করতে তারা কোনো কিছু মনে করে না, কিছুই মনে করে না, কোনো কিছুই মনে করে না। চোখের কোনটি ছাড়া আর হাতের কবজি ছাড়া সমস্ত শরীরটা মেয়েদের আমলত, আর আমলতের পুরুষ মিনার সুরাইলা মুক্তাইন হাঁটু থেকে নামি পর্যন্ত এই আমলত দেখানো আরাম। বাবারে, আপনি যদি একটা মেয়ে খেতে যান তো আল্লাহ যদি বলেন আল্লাহ বলছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি যদি কোন মেয়েকে বলেন মা তুমি একটু পর্দা করে চলো, নরসিংদী এক মাইয়াকে বলি এক লোককে শেষে জেলে যাইতে কেন বলব, কি এক মুসিবতে আমরা আছি। আল্লাহ বলছেন আবার তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি পাঠাইছি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো জিনিসের উপর দিবা, খারাপ জিনিসকে নিষেধ করবা। কিন্তু আমরা কি পাচ্ছি? তাহলে আমরা কিসের মুসলমান না? আমাদের মুসলমানি কোথায়? বলতে পারবেন একটা মেয়ে এখান দিয়ে হয়ে চলে যাচ্ছে, তাকে যাই কি দাঁড়ায় বলতে পারবেন আপনি পর্দাটা করেন? লগে লগে তো আপনাকে পুলিশে দিয়ে দেব। মানে আমরা কিসের মুসলমান আছি? এই জন্য আমাদের দোয়ার দরকার, এই জন্য আমাদের আল্লাহর কাছে কাঁদার দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে 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 জীবন ভর 25 সাল থেকে 40 বছর পর্যন্ত নবীজি কাঁদছেন। কাঁদার পরে ইসলাম আল্লাহ দান করেছেন। আল্লাহ কিভাবে দান করেছেন? প্রথম আয়াত নাযিল হলে দ্বিতীয় আয়াত নাযিল হলে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল চড়ানো না নবী, কমল চাপ দেনওয়ালা নবী, কম উঠেন বাড়তেন মানুষের কৃতকর্মের জন্য, তাদেরকে উপদেশ দেন, তাদেরকে ভয় প্রদর্শন করান, তাদেরকে হেদায়েত করেন। আজকে যদি ইমাম সাহেব বলে সভাপতি সাহেব ঘুষ খাইয়েন না, তো ইমামতি শেষ। আমরা কি মুসলমান? আমাদের মুসলমানের তা আছে? যদি সুদের বয়ান করে ইমাম সাহেব তাহলে তার চাকরি শেষ। ইউটিউবে দেখলাম এক ইমাম সাহেব সভাপতির গরু আগে কার গরু জমা করছে এই জন্য মসজিদে তালা লাগাইছে, ইমাম সাহেবরা বার করে দিচ্ছে। এই তো আমাদের মুসলমানের কর্মী। আল্লাহ বলছেন কোন উঠেন নবী, শুয়ে থাকার সময় শেষ হইয়া গেছে, উঠেন এখন আল্লাহর দ্বীনের প্রতি, মানুষের কৃতকর্মের প্রতি, মানুষের জনমের প্রতি, মানুষের অত্যাচারের প্রতি, মানুষের ব্যয়াপনার প্রতি আপনি মানুষকে নিদর্শন দান করুন।
কম বাড়ছে মরণ পাখি আল্লাহর জিকিরটা নবী শুধু কেবল গানের দাওয়াত দেবেন আর আল্লাহর জিকির করবেন না করবেন কত আসছে আল্লাহর জিকির মরণ কথা আপনার প্রতিপালকের জিকির মরণ কথা আপনার প্রতিপালকের জিকিরটা করেন আপনার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে। এখন দিনের খাবার কিছু বলে ওদের কাপড় শক্ত হচ্ছে, কাপড় চোপড় পরিষ্কার আমি দলের প্রতি বিভিন্ন কাসিরের মধ্যে একটা কাউন্ট আছে কাপড় চোপড় পরিষ্কার। উনি বলছেন যে আরবের লোকের মধ্যে যদি কুটিলতা দেখতেন, যদি কৃপণতা দেখতেন, যদি মিথ্যা দেখতেন, যদি অন্যায় অত্যাচার দেখতেন, তখন এক আরবের কাপড় ধরে বলতো তোমার কলম পরিষ্কার করো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এইখানে মারফত এই আয়াতে আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন, নবী আপনার নজর দিয়া মানুষের অন্তরকে পরিষ্কার করে ইসলামে দাখিল করাইয়া দেন। আপনার দৃষ্টি এটা কিভাবে দেখাইছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহিরা দৌসি আসছিল নবীজির বিরোধিতা করার জন্য মক্কা নগরীতে। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সবের সাথে মিটিং করেছেন। বলল যে নবী মুহাম্মদ যেন ইসলাম প্রচার না করতে পারে, তোমাদের যত টাকা দরকার, যত সৈন্যের দরকার, যত কিছু দরকার আমি তোমাদের দাম। হঠাৎ তার দিন ঘুরে গেল। বলল যে যার বিরুদ্ধে আমি প্রপাগান্ডা করতে আসলাম এই তাকে তো আমি একবার দেখলাম না। মানুষকে জিজ্ঞাসা করতে আছেন যে নবী মুহাম্মদের কথা মানুষে বলা বলে করে, তাকে তিনি কোথায় আছেন? বলেন যে হাতেমের ভিতরে কোরআন শরীফ পড়তে আছেন, নবীজি পড়তে আছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহা মা আনজালনা হাযাল কুরআনা লিতাশকা ইসরা পড়তে আছেন। আয়াত তাওসীফ নবীজির চেহারার দিকে দেখার সাথে সাথে ওনার পরিবর্তন এসে গেল। নবীজির হাতের মধ্যে হাত দিয়ে বললেন, নবীজি আমি দৌস পরিবারের চেয়ারম্যান, আপনি আমাকে মুসলমান করিয়া নেন। নবীজি বললেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহিরা দৌসি মুসলমান হইয়া গেলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান করলাম, আমি তো দৌস পরিবারের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, আমার দৌস পরিবারের লোকদের আমি কিভাবে মুসলমান করব? আপনি যদি একটা নিদর্শন দেন, আপনি যদি একটা নিদর্শন দেন আমাকে, এই নিদর্শনের মাধ্যমে আমি তাদের মুসলমান করে নেব। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা জাল্লাহু আয়াতান, ও আল্লাহ তাহির তৌসিকে একটা নিদর্শন
থেকে এই গ্যাস তো পাবে, গ্যাস পাবে পাইপের মতো লাইটের ফোকাস শুরু হইয়া গেছে। তাহলে যখন লাইটের ফোকাস শুরু হইয়া গেছে, প্রত্যেকে দেখতে আছেন তার মুখের থেকে লাইট ফোকাস করতে আছে। তাহেরা তো সে বলতো যে এত বড় লাইট আমার চোখ তো জ্বলছিয়া যাবে, চোখে আমি আর দেখতে পারবো না। আল্লাহুম্মা গায়্যির ওয়াজহি, আল্লাহ তুমি আমার মুখের থেকে অন্য জায়গায় নিয়ে যাও। এমন সময় মাথার থেকে লাইট ফোকাস করিয়া গেছেন, সমস্ত লাইট থেকে দেখি 50% লোক পরিবারের মুসলমান হইয়া গেছে, শুধু লাইটটা দেখি। আল্লাহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে বলছেন আল্লাহর নবীর ফোকাস দিয়ে মানুষের দিলকে পরিষ্কার করার জন্য এটা বলছে। ওয়াসিয়াবাকা ফাতাহের অর্থ এটা নয় কাপড় চোপড় পরিষ্কার করেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ইশারা করেছেন নবী আপনার কলবের তাওয়াজ্জুহ দ্বারায়, আপনার কলবের লাইট দ্বারায় সমস্ত মানুষের কলবকে পরিষ্কার করিয়া দিয়েছে। আল্লাহ ঘটনা করেছে নবীজির তাওয়াজ্জুহ বর্ণনা খারাপ আছে। আল্লাহ নবী বললেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশে বসা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন লা মাস্তাতি আহাব্বা ইলাইকা মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। ওমরের কলবের দিকে নজর করলেন, কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করতে পারি আমার মা-বাপ থেকে, আমার ছেলে মেয়ের থেকে, আমার দুনিয়ার মানুষ থেকে, কিন্তু নিজের থেকে না। নবীজি কিছু বললেন না। নবীজির কলবের দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কলবের দিকে নজর করে আছে। কিছুক্ষণ পরে বললেন আকসামু বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুক মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন ওয়া হায়াতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল-আনা ইয়া ওমর, ওমর এখন ইমানদার হইলে রে। আল-আনা ইয়া ওমর, এই কথাটা মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, এরে ওমর এটার অর্থ হলো ওমর রে, এতক্ষণ যা পর্যন্ত ইমান ছিল না, এই মুহূর্তে ইমানদার হইলে রে। এই জন্য আল্লাহ বলিরা তাওয়াজ্জুর মাধ্যমে মানুষের কলবকে পরিষ্কার করে। এটা নবীজির সুন্নাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের শিক্ষা দিয়ে গেছেন এইভাবে তাওয়াজ্জুহ দিয়ে মানুষকে পরিষ্কার করার জন্য। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, শরম ঈমানের অপরিহার্য অংশ। শরম যদি না থাকে এই দুনিয়াতে স্থিরতা। এখন শরম বলতে নাই, এখন শরম বলতে কিছু না, শরম বলতে কিছু না। এই জন্য আমাদের উচিত আমাদের নিজকে ইমানদার বানানো, পাড়া প্রতিবেশীকে বানানো, এবং আমার ছেলে মেয়েদের ইমানদার বানানো। আমরা বলি যদি আল্লাহর সাথে আমরা প্রেম করতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে
ولا تمنن تستكثر ولا تمنن تستكثر নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন নবী মুক্তির কাছে দিয়ে যাবেন, মুক্তির কাছে দিয়ে যাইয়েন না। এখন বাংলাদেশের রাস্তা রাস্তায় মুক্তি দিয়ে যাচ্ছে, আরে শিরক করবো না, সেখানে তোমাদের করাইয়া ছাড়বে, মুশরিকরা শিরক তোমাদের করাইয়া ছাড়বে। ইমান নিয়ে কবর যাইবা, ইমান নেওয়ার আগেই বেঈমান করে ছাড়বে। এই দেশটা এভাবে হয়ে গেছে। আমাদের বাপদাদারা বহুত ইমানদার ছিলেন, আমলদার ছিলেন, ইত্তেবায়ে সুন্নাতওয়ালা ছিলেন। আজকে কিন্তু আমরা সব হারাই ফেলেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৈরি করেছেন যে আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা এই উম্মত, আমরা মানুষকে ভালো কথা বলবো, খারাপের বিরোধিতা করবো। এই জন্য এখন খারাপের বিরোধিতা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে হয় রিমান্ডে নিব, দামায় গুলি করে মারি ফেলব, এই দামে তুলে জমি চলছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জন্য রহমত, বরকত, বরকত ওই সময় আছে নবীর ত্যাগে। নবী বরকত, আমি বলি না, আল্লাহ বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন আমরা পড়ি, প্রতিদিন আমরা পড়ি নামাজের ভিতরে। আর আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, তুমি রহমত, তুমি বরকত। এখন না, তুমি প্রথম থেকে রহমত, প্রথম থেকে বরকত, এখনো রহমত, এখনো বরকত, কিয়ামত পর্যন্ত রহমত, কিয়ামত পর্যন্ত বরকত। হাশরের ময়দানে তুমি রহমত, হাশরের ময়দানে তুমি বরকত। নবী সব সময় বরকত, নবী সব সময় রহমত। সালাম দিয়ে আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি রহমত এবং বরকত। এখন থেকে নয়, প্রথম থেকে রহমত। মাহশরের ময়দানে আপনার রহমত, জান্নাতে গেলেও আপনার রহমত আর বরকত। সব সময় নবীজি রহমত আর বরকত, নবীজি সব সময় রহমত আর বরকত। সাক্ষীটা কে দিতেছে? তোমার আল্লাহ। আযানের ভিতরে বলতেছেন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির জন্য আসো। এই নামাজ তোমাদের জন্য কামিয়াবি আনবে, এই নামাজ তোমাদের বরকত দেবে, এই নামাজ তোমাদের রিজকের ব্যবস্থা করবে, এই নামাজ তোমাদের হায়াতের জিন্দেগি সুন্দর করে দেবে। কামিয়াবির জন্য আসো। হাইয়া আলাল ফালাহ। তাই আমাদের ইসলাম কি সুন্দর জিনিস, কিন্তু ইসলামের কথা বলা এখন বড় কষ্টদায়ক। কত আলেমেরা জেলের মধ্যে ঢুকে আছে, কত বললেই অ্যারেস্ট হয়, রিমান্ডে নিয়ে যায়। এই অবস্থায় আমরা আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমরা শান্তিভাবে ইসলামের কথা বলতে পারি। মরণ তো আমাদের হবে, যদি মরণটা নবীর জন্য হয়, যদি মরণটা ইসলামের জন্য হয়, এই মরণটা কবুল করার জন্য প্রত্যেক আলেম রায় তৈরি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।